আমি একটা কথা আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদে প্রায় 100 পেটি টাল লাগবে না? 100 পেটি টালস লাগবে, টালি লাগবে, টালি। হ্যাঁ মাওলানা বইনতি মাশাআল্লাহ, 1 পেটি টালি বাবা, যার নিম্ন হলো 1000 টাকা পেটি। কি বুঝলেন? তো এই মসজিদটায় 100 পেটি টালি লাগবে মসজিদ। তো ইনশাআল্লাহ এই মসজিদটা নামাজ হবে, আপনার ওই টালিতে নামাজ পড়বে। তো আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ 1 পেটি করে টালি চাইবো বাপ, একেবারে কমিয়ে দিন। 5000 10,000 2000 এসব লয় বাপ, 1 পেটি করে টালি ইনশাআল্লাহ আশা রাখবো। এই মা বোনেরা, তোমরা তো লক্ষ্মীর ভান্ডার পাও না? পাই না এদিকে নাকি? হ্যাঁ, তোমরা 1টা করে 1000 টাকা দাও, 1 মাসের 1000 টাকা দেবা, টালি বসাতে হবে। তোমরা এখানে নামটা লিখে দাও, আসর 1টা করে 1000 টাকা দাও, 1টা করে টালির পেটি মসজিদে লাগানোর জন্য ইনশাআল্লাহ। এই দেখেন লিখেন মাশাআল্লাহ। সেলিম, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, জন সম্পদ বানিয়ে দিও আল্লাহ। নজরুল 1000 টাকা। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। আমি 1 পেটি করে টালি চাইছি বাবা, মসজিদে নামাজ হবে কিয়ামত পর্যন্ত। এই মাথাটা নিচু হবে ওই কিয়ামত পর্যন্ত, এই কপালটা নিচু হয়ে যাবে। নিয়ামুল নিয়ামুল দেখো গো যেখানেতে ছিল 1000 টাকা, দেখো নগদ দানিল। আরো তবু কোটি নিয়ামুলের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। আসো গো বাবা আসো, আল্লাহর বান্দা আমি 1 পেটি করে মসজিদের জন্য টাল চেয়েছি বাবা, মসজিদে টালি লাগানো হবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম বলবে। ওই বাবা এই মাথাটা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ, এর বদল আল্লাহ খবরে দিবে, এর বদল আল্লাহ পয়। দেখেন হুজুর, কি নাম? ওই যে হুজুর বসে ও মাসাদুল হুজুর, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ। ও আল্লাহ, তিনি 1000 টাকা দেবেন মাসাদুল সাহেব। মাবুদ গো আল্লাহ তুমি তার জন্য সম্পর্কে তুমি বানিয়ে দাও। আসল তো মায়েরা, আমার জননীরা, আমার বোনেরা, ও মা কে আছো খাদিজার মতো, গায়েসার মতো, আসিয়ার মতো খাদিজা, মা ফাতেমার মতো, সুমাইয়ার মতো মা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর জন্য মসজিদের জন্য 1টা করে টালি পেটি রে মা, মাত্র 1000 করে টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাওলানা হাকিম সাহেব তিনি বলছেন আমি 2 পেটি দেব। আপনি আমাদের গোদম পাড়া পড়াতে জানেন জানি না? 5 পেটি দিবেন এখানে, যান 3 পেটি দেন, যান। আল্লাহুম্মা লিখেন 3 পেটি, এই দেখেন 3 পেটি লিখেন। আল্লাহুম্মা আমিন। মাস্টার জামিরুল সাহেব তিনি বলছেন আমি 3 পেটি, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। এই নিজে কলম পেয়ে বলে লিখে দিও 3 পেটি লিখো। হ্যাঁ, মনে হচ্ছে কেরামান কাটিমিন হেদিছে, মনে হচ্ছে তো আমাকার লাগবে না, বুঝলে হবে। এ বাবা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে বাজার জলসার দিনে কত বাজার বসেছে, ছেলেরা মেয়েরা 1000 টাকা ফুরিয়ে দেয়। আপনি মোবাইল রিচার্জ করতে গেলে মাসে এখন 300 টাকা করে লাগে। এ বাবা, বছরে 12টি মাস, আর 12টি মাসে 3 12 3600 টাকা লাগে। আমি আপনাদেরকে বলবো ও মুসলমান, একটা বাড়িতে 2 3টি করে মোবাইল, একটা বাড়িতে 4টে 5টা করে মোবাইল, আমি 1000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। দরদি গো, কারো ভরসা আছো রে মল, কেসার এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও মাশাআল্লাহ, শিউলি খাতুন 500 টাকা নগদ দিয়েছে, 1 পেটি টালি দেবে। আল্লাহ রাব্বে আরাবাল শিউলি খাতুন ছিল 500 টাকা নগদ আর
প্রাণীর পেটি দিল আরো দোয়া করি আমি বন্দি যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহা মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না মাশাআল্লাহ মনোয়ারা বিবি 1000 মনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এ শ্বশুর ও শাশুড়ির নামে 1000 টাকা দিল আহারে দরদের শ্বশুড়ি আছে কবরেতে ও তার ইয়ানির তুমি তোমারও দানেতে জান্নাতুল নামে দেখো সে পাড়াতে বাড়ি 1000 দিল দেখো মতি তাড়াতাড়ি আবার দোয়া করি আমি জান্নাতের কারণ জান্নাতুলকে দিও তুমি সুখের জীবন সতর গফার তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ দাও এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট আল্লাহু আকবার এরদোগান নাম দেখো এখানে হাজির 500 টাকা দিন দেখো মসজিদ খাতির আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি মৌলানা সুজাউদ্দিন সাহেব এখানেতে ছিল এক পেটি টালের দাম দেখো দেখো দিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সোনালি এই আর 500 টাকা দিয়ে এক পেটি পেটি হবে না সোনালি খাতুন দেখো গো কোথায় বসেছিল 500 টাকা দিয়ে দেখো পালিয়ে যে গেল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ কারো ভরসা আছো রে মল কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা চৌপল পুরায়া যাবে চৌপনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো খবরের বাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশাখ করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে গো খবরের মাটি আল্লাহ রবিয়ার বান্দা মাইনু লোক ছিল কোথা থেকে 2 পেটি ডালি লিখে দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি মাইনুকে দিও তুমি করিও গো উন্নতি বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল এ নাম না বলিয়া 1000 নগদ দিল আরো দোয়া করি আমি বেনামের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন আর একজন সাথে দেখো তিনি ওজো ছিলেন 500 টাকা দেখো দেখো মসজিদে পাঠালেন তসলিমা দেখো গো কোথায় বসেছে তসলিমা নামেতে দেখো কোথায় বসেছিল জননী গো 500 টাকা স্বামীর নামে দিল আহারে দরদের স্বামী আছে কবরেতে ওতার ইয়ানি তুমি বিবির দানেতে এরকম বিবি যদি কারো গো হইত এ স্বামীদের কথাগুলো মনে পড়ে যেত
হে বাবা, একটা ঘটনা আমার মনে হয়ে গেল। একজন কোটিপতি পয়সাওয়ালা, একজন কোটিপতি পয়সাওয়ালা, আর বিবি কিন্তু পরোপকারিনী, দিনদারিনী, ইমানদারিনী। কিন্তু কোটিওয়ালা যিনি, কোটিপতি যিনি, তিনি বড় বকিল, তিনি বড় কৃপণ রে বাবা। স্বামী স্ত্রী দুইজন খেতে বসা, ইতিমধ্যে একজন ফকির গিয়ে বলছে, কে আছো বাবা? ও বাবা, আজকে 3 দিনের বড় না খাওয়া, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও, দুটো ভিক্ষা দাও। বিবি বলে, স্বামী গো, আজকে ফকিরটা বড় অসহায়, 3 দিনের না খাওয়া, ভিক্ষা চাইতে এসেছে, তাকে দুটো খেতে দিই। বলে না রে বিবি, না দেওয়া যাবে না। বলে না, দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষ দিন বড় নরম। বিবি বলে, না গো, আজকে বেচারা 3 মাস খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, দুটো খেতে দি। বিবি নিয়ে ওই ফকিরকে বলে, ও বাবা, ও ফকির বাবা, এই খাবারটা নাও, তুমি খেয়ে শান্তি পাওয়ার দোয়া করো। খাবারটা বিবি যখন ওই ফকিরকে দিয়েছে, আর বিবিকে সঙ্গে সঙ্গে তার স্বামী বলে, তুমি তালাক, তোমার মতন বিবি আমার ঘরে প্রয়োজন নেই, আমি তোমাকে হাত থেকে তালাক দিয়ে দিলাম। বিবি বলে, ভাই রে পরওয়ারদিগার, একজন গরিব ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আম্মা সাগিলা ফালা তানহার। আল্লাহ বললেন কোরআনে পাকের মধ্যে, বললেন খবরদার সেই ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন দরদি, তোমার বাড়িতে যদি যায়, তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না, যতটুকু পারবে তুমি দেবে, না পারলে তুমি তাকে সান্ত্বনা দেবে। আমাদের এরকম বাড়ি আছে না নাই? দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দেবে, খেতে খেতে পারো না, হাত নাই, চোখ নাই, তুমি কানা, অন্ধ, ন্যাংরা, দূর দূর করে তাড়িয়ে দেয় না? মুসলমান বিবিকে তালাক দিয়ে দিল। বিবি বলে, আল্লাহ, ফকিরকে খেতে দিতে গিয়ে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। আমি আর কোথায় যাবো, আর কি করবো? মনের বেদনা, দুঃখে বেদনা ভরা নিয়ে, চোখে পানি নিয়ে বিবি বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফকির রাস্তা দিয়ে যায়, বলে, আল্লাহ, আমি ফকির, গরিব দরিদ্র, আমাকে খেতে দিল না, খেতে দিল না, আমাকে দিলই না তো বটে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ধাক্কা দিয়ে দেয়। মনের দুঃখে আল্লাহর দরবারে দোকান তুলে দিলেন মজলুম ব্যক্তি। বাবা, আমার নবী বলেছে, 3 জন ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না। 1 নম্বর হলো মজলুম ব্যক্তি, 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর 3 নম্বর হলো জন্ম দুঃখিনী মা আর বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে, সে সন্তানের জন্য ভালো মন্দ দোয়া করে, ভালো মন্দ দোয়া করে, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মুসাফির 200 টাকা বাচ্চা ছেলে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইকবাল দিপানা বলুর ছেলে 2000 টাকার দাতা, আল্লাহ রাব্বি জানা পায়। এই মা বোনেরা, 1000 টাকা করে দাও, তোমাদের ওয়াজি করব আমি আজ, দাও। একটা বাচ্চা মেয়ে 500 টাকা দাদুর নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই মহিলা বাড়ি থেকে বের চলে গেল, আর ওই ফকিরটা আল্লাহ দরবারে দোয়া করে দিল, আল্লাহ দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল, কবুলিয়াত হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে ওই কোটিপতি ধনত্ব ব্যক্তি যিনি ছিলেন, তিনি আস্তে আস্তে অসুখ হয়ে গেল, ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আর ওই বিবিটা কিন্তু বাপের বাড়িতে চলে গেল, আর ওই ফকির কি তাকে থাকতে দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর কুদরত, সে আল্লাহওয়ালা, সে বড় পয়সাওয়ালা কোটিপতি হয়ে গেল। ইজ্জতের মালিককে, কতক্ষণ বেইজ্জতের মালিককে, সম্পদের মালিককে, আর কেড়ে নেওয়ার মালিককে।
রমনা শেখ পাড়ার বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। কোরআন তার প্রমাণ শুনালেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র إنك على كل شيء قدير আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন রাজ্য মানুষ সিংহাসন সবে করে দান সাহার সাই কেড়ে নিয়ে ফকির রবানা বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান ভাঙা ঘরের পৃথিবীতে তো তার কাম কত হাজার টাকা কত জনে নয় সারাদিন কেটে কেহ অনাহারে রয় কেহ 1000 টাকা পাইবি না মাগিনাতে কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে বাবা ওই বান্দা আল্লাহওয়ালারা সেই ভিখারিকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিল আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল কিন্তু ওই তালাকমুক্ত মহিলা ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেল ওই ফকিরের সঙ্গে এই মেয়েটার বিবাহ হয়ে গেল স্বামী স্ত্রীতে সেই দিনের মতন তারা দুইজনে বসা ইতিমধ্যে আগের সেই স্বামী যিনি কোটিপতি ছিলেন আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে ওই ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়িতে আর ওই বাড়ির বিবি পরে যে স্বামী হয়েছে সে স্বামীটাও বড় দিনদার বড় পরোজগার বিবি খাবার দিয়ে যে ওই ফকিরকে দেবে ফকিরকে দিতে গিয়ে দেখছে তার আগের স্বামী ভিখারি হয়ে গেছে সেই মহিলা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় স্বামী দৌড়তে এসে বিবিকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন আনার পরে বলল বিবি রে কি ব্যাপার তুমি অজ্ঞান হয়ে গেলে কেন এই ফকির তোমাকে কি কিছু বলেছে বলে না গো স্বামী না তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলে স্বামী গো আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম তিনি আমার প্রাক্তন স্বামী ছিলেন তিনি আমার আগের স্বামী ছিলেন আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে কিন্তু একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে এখনকার স্বামী স্বামী বলেন বিবি রে ওই ফকিরটা অন্য কেউ না ওই ফকিরটাও ছিলাম আমি ও বিবি আল্লাহ আমাকে আল্লাহওয়ালা আজকে কোটিপতি বানিয়ে দেয় আর তাকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে নদীর কুল ভাঙে কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা ও বান্দা আমি তোমাকে সম্পদ দিয়েছি গাড়ি বানিয়ে দিয়েছি টাকা পয়সা ধন দৌলত দিয়েছি আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারি তার কারণ একটা সূচক প্রমাণ শুনলেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা বাবা তারানগর বলে একটা জায়গা কালকে গতকাল পর্যন্ত তারা কোটিপতি ছিল দুতলা তিনতলা যাদের বিল্ডিং ছিল মার্বেল দিয়ে টাইলস দিয়ে যাদের বাড়ি ছিল ও বাবা এসি রুমের ঘর তারা মখমলের বিছানায় ঘুমাতো আল্লাহর কত বড় কুদরত ওই নদীর পর্দার পানি ভাঙনে তাদের দুতলা তিনতলা বাড়ি সব চলে গেল পানির ভিতরে আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে আজকে তারা মানুষের কাছে ত্রাণ চায়
থাকতে দাও, খেতে দাও। আল্লাহ আপনাকে দিয়েছে, কেড়ে নিতে পারে। তাই বলবো মা, ও আমার মায়েরা, ও আমার জননী বোনেরা, ও আমার মা দরদিরা গো, আসুন গো মা, আমি এক পেটি করে চালের দামে কোনো বেশি নাই, যে টাকাতে হবে না শাড়ি, হবে না বাড়ি, হবে না বিবি, হবে না গাড়ি। এ বাবা, 1000 করে টাকার দাতা ওই মসজিদের কাজ বসানোর জন্য আমি আপনাদেরকে আবদার করেছি। মা বাপজি ভাইরা, একটু করে তাড়াতাড়ি করে ইনশাল্লাহ বলি, দেরি করবো না বাপ। আমি 10টা পর্যন্ত থাকবো, নেমে যাব, তারপরে প্রধান বক্তা কি আছে? সুবহানাল্লাহ। আমার পরে আমাদের জাতির কান্ডারি, রাহবার মুর্শিদাবাদ জেলার সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, তিনি আসবেন, তিনার মূল্যবান বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে একটা করে 1000 টাকাই দেবেন ইনশাআল্লাহ। লেখেন ধনী আল্লাহ বলছে, আইজু তুই 1000 টাকা তাতে 2000 টাকা দিয়েছে, তুই দেখতে পাবি কিনা? সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, মা বাপের জন্য দেখো 2000 দিল। মা বাপ বড় দরদের ছিল, ছিল আছে কবরেতে, কোথায় আনিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন, মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যান, নামাজের সময় যেন আপনার দোয়াতে থেকে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানিস সাগীরা, এই দোয়াটা জানে থাকতে হবে। আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি, আমাদের এই দোয়াটা একটা আমরা প্রত্যেকবার পড়ি। এ বাবা, কেন এই দোয়া মানে কি অর্থ আপনারা সকলেই জানে। আল্লাহর কাছে দোয়া করি বলে, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে, ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে, রাতের পর রাত দিয়েছে, আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো, এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবাইও না। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল, তিনি 2000 টাকা দাতা, আল্লাহু আমিন। আল্লাহ, আসুন ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। বিশ্বাসের বিশ্বাস নেই, গাড়ি আছে, কখন চলে যাবে গ্যারান্টি নাই। চোখের পলকে তুমি হতে পারো না, হতে পারো না, কথা বলেন, চোখের পলকে তুমি হতে পারো না, চিরে তোরে হবে তুমি তাই তোমারই নিঃশ্বাস, ঠিক না বেটি? তোমার নাম হবে মসজিদের নায়কে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মসজিদে নার হয়ে যাবে, এ বাবা, আপনি আমি বিদায় হয়ে যাব, কিন্তু মুসলমান আল্লাহর কিয়ামত পর্যন্ত থেকে যায়। আমি বলবো বাবা, 1000 করে টাকা ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে বলি, আজকে দিতে হবে না বাবা না। অনেকের জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের পরিবার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে। কতজনে দিল্লি, বোম্বাই, গুজরাটে যায় না গো? 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে। রমজান মাস ঈদের নামাজ পড়বে, ঈদের জামাত করবে, আনন্দ করবে, মাকে কল দিয়ে বলে, মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা। মা কলিজার টুকরা সন্তান, এই সব রাই কত কোথাও বাড়ি তোমার? এখানে বাড়ি? আর 500 টাকা সোনা দিও, পরে হবে, আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে।
জি ইনশাআল্লাহ। তোমার নাম কি বললে? সাবেরুল। আর 500 টাকা পরে তোমার আব্বা কাছে গেলি তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দিল নাকি? আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ লিখেন লিখেন লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। বলেন দিন দেখো গমরুবি এখানেতে ছিল 500 টাকা দেখো তোমার বান্দা গদা নিল। আর দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ তুমি দিও তার সুখের দিবা। মুসলমান তাড়াতাড়ি করে মুঠো বিলম্ব দেরি করবো না বাবা, জলদি জলদি বলিবা। 1000 2000 5000 এক পেটি করে টালের দাম বাবা, মসজিদের জন্য প্রসাদ বানিয়ে দেব। কি গো আপনাদের ভিতরে এক পেটি করে টালি কিনে দেওয়া মসজিদে যাবে না? এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম গোধনপাড়া, ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন। আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের সন্তান ডাক্তার প্রবানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গোধনপাড়া হাটের নিচে, বুঝতে পারলেন? আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসেছি সঙ্গে করে, যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে? চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। তাহলে এখন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন আল্লাহুম্মা গোধনপাড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন। জি ইনশাআল্লাহ। বলুন রে ভাই, অনেকের কলিজার সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান ওরে বাবা কই, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা, একটু আইরে বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। আল্লাহ রবিয়ানা বান্দার জায়গার মন্ডল ছিল, এ মা বাপের নামেতে 5000 টাকা দিল। আর দোয়া করি তার মা বাপের কারণ দিও গো আল্লাহ, দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ, তোর সম্পদকে বানিয়ে দাও। ওই ভাই ইনশাআল্লাহ আপনারা কাগজ দিয়ে মা বলে দিবেন, না কত টাকা দিবে? হ্যাঁ 250 ভাই কত কোটি দিলে হবে না? আমি জানি না, চিনি নি আমি। 5 কোটি টাকা দিতে হবে, 5000 টাকা দাও। না না কি কথা গো? হ্যাঁ 3 কোটি দেন, যান 3 কোটি দেন ইনশাআল্লাহ। 3 কোটি লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি মাস্টার সাহেব জোড়া হয়ে গেল। আল্লাহ রব্বি যারা বান্দা সেরুদ্দিন ছিল 3 পেটি ডালি দেখো দেখো গনি খেল। আর দোয়া করি সাইরুদ্দিনের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। শামীম নগর 2000, এতো মারুফুল 1000, গাজুল 5000, শাহিদ 3000 টাকা বাকি, এতো মোহাম্মদী 5 বস্তা সিমেন্ট, বাপি 1000 টাকা নগদ, রেন্টু 1000 টাকা বাকি, তহিদুল 1000 টাকা বাকি, আনজারুল 2000 টাকা নগদ, ফিরোজ কিরণ 1500 টাকা নগদ, রিয়াজুল 2000 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা সব এখানেতে ছিল 5000 3000 2000 1000 500 1500 টাকা দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি সকলের কারণ দিও গো দিও তাদের সুখের জীবন। এরকম ছেলে যদি কারো হয়তো মসজিদের টালি গোলা পালা পড়ে যেত, সাতারোগা পারো তুমি গো পাগবাড়ি মেজানে নাকি তুমি গো করে দিও ভানি, সাতারোগা পারো তুমি ভগবান রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। হ্যাঁ মুসলমান ঠিক না কয় মান, ইসলামের বাতি ডুবায় না। আল্লাহ খোদা খোদা কোটিকি পাড়ে বাড়ি দিল 1000 টাকা উঠি তাড়াতাড়ি। আল্লাহকে জন্য আমি কিবা দোয়া করি, আল্লাহ তুমি দিও আমার দিও গোটাকে তারা জান্নাতের যাবি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার
5 পেটি আল্লাহুম্মা আমিন 5 পেটি লিখেন 5 কম হলো 10,000 আমি থুকু পচিয়ে দিন 10 কে দিন যা ও আপনি যা বলবেন তাই ও হাজার কি বলবেন নাকি ভাই বলে 10 করে 10 আল্লাহ নারে তুমি সুবহানাল্লাহ আল্লাহ কবুল ভাই কালকে খুঁজবে হেরে যাবে জামা এখান থেকে 600 কিলোমিটার রাস্তা বুঝলেন একবার আসাম বর্ডার দোয়া করে দেব কালকে জল খাইছি যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল মা বাপ ভাই বোনের জন্য দেখো 10 ব্যাগ তালি দিল আরো দোয়া করি তার মা বাপ ভাই বোনের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের বাধা হ্যাঁ বাবা ঝরঝর করে বলি ঝরঝর করে বলি কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর